আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি আলু এবং ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটি রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। প্রত্যেকটা ডিমের ভিতরে 2টি করে কুসুম। ডিমগুলোকে আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি, তারপর মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে হাফ কেজি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা আলুগুলো সিদ্ধ করে করলে সবচেয়ে বেশি সুস্বাদু হয়। এখন সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে মাঝখান দিয়ে ভেঙে দিব। এইভাবে আমি সবগুলো আলুকেই ভেঙে নিব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবগুলো আলুকেই ভেঙে নিয়েছি। এখন রান্না করার জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমেই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভেজে নিতে হবে, সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এইভাবে ডিম ভেজে নিলে ডিমের গায়ে ভালো করে হলুদগুলো লেগে যায় এবং ডিমও প্যানে লেগে যায় না। সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে রেড এবং ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিয়ে আবারও অপর পাশটি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। আজকে আমি আমার প্রয়োজন অনুযায়ী সব উপাদানগুলো নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন পড়বে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। একই তেলে আলুগুলোকেও ভেজে নেব, সেই জন্য আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এগুলোকে নেড়ে ছেড়ে আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমরা বাঙালিরা যতটা না যত্ন দিয়ে খাবার রান্না করি, আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ ততটা যত্ন দিয়ে রান্না করে। আর যত্ন সহকারে রান্না করলে খাবার তো একটু টেস্ট বেশিই হবে, তাই না? কি বলেন আপনারা? আলুগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন সবগুলো আলুকে তুলে নিচ্ছি। সবগুলো আলু তোলা হয়ে গেলে অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। পানি দিয়ে সব উপাদানগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের মতো মশলার সঙ্গে আলুগুলোকেও কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব। যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা, সেই জন্য এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আবারও সবগুলো একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আবারও সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো আবারও রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে।
2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে আবারও সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আমার রান্নাটা আজকে কমপ্লিট করে নিলাম। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করতে যাবেন না, তাহলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যায়। ধনিয়া পাতা দিয়ে মাত্র একটা ব্লক আসলেই চুলাটা অফ করে দিবেন। একটা ব্লক চলে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের ডিম এবং আলুর তৈরি এই সুস্বাদু রেসিপিটি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।